অভয় ধর্ষণ খুন কাণ্ডে কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রী। সন্দীপ ঘোষের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে অনুমতি। সন্দীপের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অনুমতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। আইনের ঊর্ধ্বে কেউ নয়, সত্যকে চেপে রাখা যায় না। অভয়ার প্রকৃত দোষীদের দ্রুত চিহ্নিত করা হোক, সোশ্যাল মিডিয়ায় পোস্ট মুখ্যমন্ত্রীর। আরজি করে স্বাস্থ্য দুর্নীতির তদন্তে ইডি, স্বাস্থ্য দফতরও সন্দীপকে দোষী হিসেবে জানিয়েছে। অভয়া ধর্ষণ খুন কাণ্ডে কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর। তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, আইনের ঊর্ধ্বে কেউ নয়, সত্যকে চেপে রাখা যায় না। অভয়ার প্রকৃত দোষীদের দ্রুত চিহ্নিত করা হোক, নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছেন শুভেন্দু অধিকারী। অভয়ার মা রত্না দেবনাথ তিনি আমাদেরকে ফোনে কি বলেছেন এই নিয়ে শুনুন। মাননীয় শুভেন্দু অধিকারী আমাদের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী, তাকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবং সন্দীপ ঘোষকে আমি ফাঁসি চাই। সন্দীপ ঘোষ প্রিন্সিপাল থাকাকালীন আমার মেয়ে অন ডিউটি অবস্থায় এরকম ঘটনা ঘটেছে। এবং সন্দীপ ঘোষ যখন বলেছেন ডেড বডি মর্গে পাঠিয়ে দাও, তখন আমার মেয়ে জীবিত না মৃত সেটাই ঘোষণা হয়নি। তখন উনি বলেছেন ডেড বডি মর্গে পাঠিয়ে দাও। তার যে একটা বাবা মা ছিল সেটা উনি মনে করেননি। এ ধরনের কাজের জন্য ওনার ফাঁসি হওয়া উচিত। গতকালই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন নারী সুরক্ষা কমিটি গঠন হচ্ছে, এবং সেই নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কি বলেছিলেন শুনুন। গত কয়েক বছরে পশ্চিমবাংলায় মহিলাদের উপরে, মা বোন দিদি এবং শিশু কন্যাদের উপরে যে ধরনের অত্যাচার হয়েছে, স্পেশালি এসসি এসটি এবং মাইনরিটিস মহিলাদের উপরে যেভাবে অত্যাচার হয়েছে, এই বিষয়ে আরেকটি কমিশন আমরা তৈরি করেছি। আমাদের কমিটমেন্ট ফুলফিল করলাম। এর চেয়ারপারসন করা হয়েছে কলকাতা হাইকোর্টের রিটায়ার্ড জাস্টিস শ্রীমতী সমাপ্তি চ্যাটার্জিকে। সেখানে মেম্বার সেক্রেটারি আমাদের এডিজি র্যাঙ্কের আইপিএস অফিসার শ্রীমতী দময়ন্তী সেন, তাকে মেম্বার সেক্রেটারি করা হয়েছে। আমাদের গভর্নমেন্টের পক্ষে সমস্ত কোঅপারেশন করবেন এবং নেতৃত্ব দেবেন। অফিস চালু করে দিলে ডেডিকেটেড পোর্টাল কমপ্লেন দেওয়ার জন্য, এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, মেল সবগুলো দেবেন। এবং পুরনো পেন্ডিং ইডি বা এফআইআর যেগুলো পড়ে আছে সেগুলো কালেক্ট করবেন। এনএইচআরসি, এসসি কমিশন, এসটি কমিশন, ওবিসি কমিশন, মাইনরিটিস কমিশন, শিশু ও নারী অধিকার কমিশন, রাজ্য এবং কেন্দ্রের যত রেকমেন্ডেশন এখনো অবধি পড়ে রয়েছে সেগুলো ওনারা প্রাথমিকভাবে নিয়ে নেবেন। তারা বিভিন্ন থানা এবং জেলাতে স্পট ভিজিটও করবেন এবং স্টেটমেন্ট রেকর্ডও করবেন। সবাইকে কলকাতা আসারও দরকার হবে না। এবং জনশুনানির মতো আয়োজনও বিভিন্ন থানা স্তরে তারা করবেন। এবং এর পুরো বিষয়টা তারা বিস্তারিত আকারে অফিস পেয়ে গেলে চেয়ারপারসনের সঙ্গে কনসাল্ট করে আপনাদের মাধ্যমে জনগণকে জানিয়ে দেবেন। যা এতদিন ধরে ঢাকা চাপা দেওয়া হয়েছিল, যে দুর্নীতি, যে অপরাধ, যা এতদিন ধরে কোথাও অপরাধীদের আড়াল করে রাখার মরিয়া চেষ্টা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সন্দীপ ঘোষকে নিয়ে, তার একের পর এক পদক্ষেপেই তা প্রমাণ হয়ে গিয়েছে। এবং তাকে গ্রেফতার করা হয়েছে কেন্দ্রীয় এজেন্সির তরফে অনেক তদন্তের পরে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যখন অভয়ার খুন ধর্ষণের ঘটনা ঘটেছিল তার ঠিক পরপরই তাকে আরজিকর হাসপাতাল থেকে বদলি করে তাকে রীতিমতো প্রাইজ পোস্টিং দিয়েছিলেন ন্যাশনাল মেডিকেল কলেজে। তাকে পদোন্নতি করে তাকে পাঠানো হয়েছিল। এবং সেই জায়গা থেকে তদানীন্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে পদক্ষেপ করেছিলেন, যেভাবে সবকিছু আড়াল করার চেষ্টা করেছিলেন, যেভাবে প্রাতিষ্ঠানিক দুর্নীতি অপরাধ তাকে ঢেকে রাখার চেষ্টা করেছিলেন, এবার তার সমস্ত পর্দা ফাঁস করছেন একে একে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবং সেই মতোই অভয়া ধর্ষণ খুন কাণ্ডে কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর। সন্দীপ ঘোষের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে অনুমতি, সন্দীপের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অনুমতি মুখ্যমন্ত্রীর। তিনি একেবারে স্পষ্ট ভাষায় লিখেছেন তার সোশ্যাল মিডিয়া পোস্টে, আইনের ঊর্ধ্বে কেউ নয়, সত্যকে চেপে রাখা যায় না। অভয়ার প্রকৃত দোষীদের দ্রুত চিহ্নিত করা হোক। সোশ্যাল মিডিয়ায় পোস্ট মুখ্যমন্ত্রীর। আরজি করে স্বাস্থ্য দুর্নীতির তদন্তে ইডি, স্বাস্থ্য দফতরও সন্দীপকে দোষী হিসেবে জানিয়েছে। এবং আমরা জানি যে সন্দীপ ঘোষকে দুটি মামলায় তাকে দুটি মামলায় গ্রেফতার করা হয়েছিল। তার বিরুদ্ধে দুটি মামলা ছিল, মূলত একটি যেরকম দুর্নীতির মামলা,
যা ইডি তদন্ত করছিল তাতে এখনো পর্যন্ত তার হেফাজতেই রয়েছে সন্দীপ ঘোষ, এবং অন্য অপর যে মামলাটি ছিল সেই মামলাটি ছিল অভয়াকে ধর্ষণ করে খুনের মামলাতেও তাকে অভিযুক্ত হিসেবে গ্রেফতার করা হয়েছিল, পরে তাতে তিনি জামিন পান। এই মুহূর্তে দাঁড়িয়ে একটার পর একটা ঘটনা ঘটেছে আমাদের বাংলায়, যেখানে মহিলারা বারংবার হয় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তারা ভিকটিম হয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি কর্মী নিহত প্রদীপ মণ্ডলের স্ত্রী পদ্মা মণ্ডল। পদ্মা দেবী, আপনাকে স্বাগত জানাই। আমরা দেখতে পাচ্ছি শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী এই মুহূর্তে দাঁড়িয়ে একটার পর একটা এমন পদক্ষেপ করছেন যাতে মহিলাদের জন্য সেগুলো অত্যন্ত সক্রিয় পদক্ষেপ, সদর্থক পদক্ষেপ। আপনার কি মনে হয়? সবার আগে ধন্যবাদ জানাবো সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে। নারী নিরাপত্তা নিয়ে এবং নারীদের সম্মান রক্ষার্থে একের পর এক প্রথম দিন থেকে যে বিধানসভায় বসে একের পর এক যে পদক্ষেপ নিয়েছে, প্রত্যেকটা পদক্ষেপই খুবই গুরুত্বপূর্ণ এবং এটা আমাদের মহিলাদের জন্য খুবই প্রয়োজনীয়। এবং নারী সম্মানের জন্য সবার আগে যে পদক্ষেপ নিয়েছে এই পদক্ষেপকে আমি স্বাগত জানাচ্ছি। এবং প্রত্যেকটা যে নারী নির্যাতন হয়েছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে প্রত্যেকটা মহিলা সুবিচার পাবে, এইটুকু আশাবাদী। অভয়ার ঘটনা আমাদের গোটা দেশকে নাড়িয়ে দিয়েছিল। আপনি যে ঘটনার কথা আপনি বলেছেন, আপনার পরিবারে যে ঘটনা ঘটে গিয়েছে, ভয়ঙ্কর সেই অভিজ্ঞতা আমাদের সামনে বারংবার আপনি তুলে ধরেছেন। মনে হয় এবার আপনিও একজন মহিলা হিসেবে আপনিও বিচার পাবেন মনে হয় আপনার? একদম। এই সরকার যেমন দুর্নীতি সরকার, তৃণমূল কংগ্রেসের যে পরিবর্তন ঘটেছে, সাথে সাথে ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হয়েছে পশ্চিমবঙ্গ জুড়ে। আমরা প্রত্যেকে আশাবাদী যে আমরা সুবিচার পাবো এবং মাননীয় মুখ্যমন্ত্রীর উপরে আমাদের পুরোপুরি ভরসা আছে যে আমরা এবার ন্যায় বিচার পাবো এবং ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে একের পর এক যে পদক্ষেপ নিয়েছে এই পদক্ষেপকে আমি কুর্নিশ জানাচ্ছি। এবং আমরা প্রত্যেকে আশাবাদী, প্রত্যেকটা মহিলা আমরা আশাবাদী যে আমরা এবার ন্যায় বিচার পাবো। সেই ন্যায় বিচারের আশায় পথ তাকিয়েই বসে আছি যে এইবার আমরা ন্যায় বিচার পাবো। আমরা একটা বিষয় দেখতে পেলাম, গতকাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পাশে যিনি বসে রয়েছেন তিনি সেই দময়ন্তী সেন, যে আইপিএস অফিসারকে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরিয়ে দিয়েছিলেন পার্কস্ট্রিট ঘটনার পর, এবং তারপরে তাকে আর এই নীতিনিষ্ঠ একজন আইপিএস অফিসার তাকে কিন্তু পাশে আর কখনো দেখা যায়নি, না মমতা বন্দ্যোপাধ্যায় না প্রশাসনিক কোনো কর্তা ব্যক্তির পাশে তাকে কোনো দায়িত্বেই দেখা যায়নি। বরং এবার শুভেন্দু অধিকারী যে কমিটি গঠন করলেন মহিলাদের সুরক্ষার জন্য, সেখানে আইপিএস দময়ন্তী সেন রয়েছেন। এই পদক্ষেপকে কি বলবেন? এই পদক্ষেপ কালকে থেকে দেখে আমার খুবই ভালো লেগেছে যে মহিলা আইপিএস অফিসার যিনি আজকে নিষ্ঠার সাথে কাজ করতে চেয়েছিল, ন্যায় প্রতিষ্ঠা করতে চেয়েছিল, আর এই দুর্নীতিগ্রস্ত প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একজন মহিলা হয়ে যাতে মহিলারা নিরাপত্তা না পায়, যাতে সুবিচার না পায়, সেই কারণে এই মহিলা আইপিএস অফিসারকে সরিয়ে দিয়েছিল। এবং কাল যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ওনাকে যথাযোগ্য সম্মান দিয়ে নিজের পাশে বসিয়েছেন এবং তার হাতে আবার দায়িত্বভার তুলে দিয়েছেন, এটা দেখে আমরা সত্যি প্রত্যেকটা মহিলা গর্বিত এবং আমরা প্রত্যেকেই আশাবাদী যে আমরা মহিলারা এবার ন্যায় বিচার পাবো। দেখুন, একদিকে মহিলাদের ন্যায় বিচার পাওয়াটা রয়েছে, আর অন্যদিকে দিনের পর দিন বছরের পর বছর ধরে যেভাবে বিশেষ করে যারা বিরোধী রাজনীতি করেছে, যেরকম আমরা জানি নিহত প্রদীপ মণ্ডল যিনি বিজেপির নেতা ছিলেন, তাদেরকে কিভাবে ভয়ঙ্করভাবে তাদেরকে হত্যা করা হয়েছে আপনাদের চোখের সামনে, সেই হত্যাগুলোর বদলা এবার নেওয়া যাবে, বিচার হবে, বদলার থেকেও বড় কথা বিচার পাবেন। বিচারের আশায় আছি এবং বিশেষ করে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে আমার অনুরোধ, প্রার্থনা, আমরা প্রত্যেকটা যে আমরা বিরোধী দল করার অপরাধে যেভাবে শুধু যে তাদের খুন করা হয়েছে 321 জন বিজেপি কর্মীকে খুন করা হয়েছে, তার সাথে সাথে কত অসংখ্য বিজেপি কর্মীর বাড়ি ভাঙচুর হয়েছে, তাদের মা, তার বাড়ির মহিলারা প্রত্যেকে আক্রান্ত হয়েছে, সন্তানরা আক্রান্ত হয়েছে, সেই বিচার যেন প্রত্যেকে পায়, প্রত্যেকটা মানুষ যেন বিচার পায়। সবাই বিচারের আশায় বসে আছে যে বিরোধী দল করার অপরাধে যেভাবে মানুষের উপর অত্যাচার চলেছে আজকে দীর্ঘ 15 বছর ধরে, আর বিশেষ করে 21 সালের পর থেকে এবং 19-এর যে ভোট পরবর্তী হিংসা আমরা সারা রাজ্যবাসী দেখেছি, সেই হিংসার অন্তত যেন প্রতিবাদ হয় আর প্রত্যেকটা মানুষ যেন ন্যায় বিচার পায়, এই প্রার্থনা করব আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে।
একই সঙ্গে আর একটা বিষয় জানতে চাইবো, আমরা যে কোনো ক্ষেত্রেই দেখেছি, সেটা তামান্নাকে হত্যা করা হোক, তখনও আমরা দেখেছি যারা হত্যাকারী তারা এখনো পর্যন্ত বিভিন্ন সময় তার মা বলেছেন যে তারা মাথা উঁচু করে ঘুরে বেরিয়েছে, এখনো বলতে আমি পালা বদলের আগে পর্যন্ত বলছি। এবং তাছাড়াও সন্দীপ ঘোষকে প্রাইজ পোস্টিং দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কামদুনি হত্যাকাণ্ডে, ধর্ষণ এবং হত্যাকাণ্ডের পরে যারা মূল অভিযুক্ত, যাদেরকে ফাঁসির সাজা শুনিয়েছিল নিম্ন আদালত, তাদেরকে বেকসুর খালাস করে দিয়েছিল পরবর্তী সময়। এই যে ঘটনাগুলো, যারা দোষী তাদেরকে পুরস্কার দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এই দোষীদেরকে কি আবার ফিরিয়ে আনে তাদের বিচার করা যাবে? আপনার কি মনে হয়? হ্যাঁ, এটার জন্য বারবার আমি সরকারের কাছে প্রার্থনা করব যে প্রত্যেকটা দোষীদের যেন প্রকৃত দৃষ্টান্তমূলক সাজা হয়। কারণ আমার জীবনের সাথে যে আমার পরিবারে আমার স্বামী, 2 দেওরকে পুলিশ প্রশাসন এবং ওই মাননীয় মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পূর্ণ সহযোগিতায় যে খুন হলো প্রকাশ্য দিনের আলোতে, সেখানে দাঁড়িয়ে শেখ শাহজাহানকে দীর্ঘ 5 বছর পরে তাকে চার্জশিট থেকে তার নাম বাদ দিয়ে দেওয়া হয়েছিল এবং তাকে পুরো ক্লিন চিট সার্টিফিকেট দেওয়া হয়েছিল। একদমই। দিয়ে অনেক অনেক ধন্যবাদ পদ্মা দেবী আমাদের সঙ্গে কথা বলার জন্য। নিহত বিজেপি নেতা প্রদীপ মণ্ডলের স্ত্রী পদ্মা মণ্ডল আমাদের সঙ্গে ছিলেন, এবং যে বিষয়গুলো আজ এই মুহূর্তে দাঁড়িয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই জায়গা থেকে মহিলা নিরাপত্তা নিয়ে গতকাল মন্ত্রিসভার বৈঠকে কথা হয়েছে, আলোচনা হয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে, এবং তারপর কমিটি গঠনের কথাও বলা হয়েছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।